কথা বলছেন না কেন? যে মৌলী সাহেবগুলো বলছে এলেম থাকলেই হবে, এ ঠিক বলেছে? কাউন্টার করার লোক ছিল না তো, মনে করতো হাম জো কহেগা ও সহি হ্যায়। যেই শুরু করেছি বলছে জেনাখোর। ঠিক আছে বাবা, জেনাখোর বিশ্বনবীর হাদিস মনে পড়ে যায়, আল্লাহ রাসূল বললেন যে জেনাখোর নয়, তাকে যদি জেনাখোর বলা হয়, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় ওই বলনেওয়ালা দিয়ে আল্লাহ জেনা করাবে। কথা বুঝতে পারছেন? দেখা যাক। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে জিকির করে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড়ের ঝরনা জোরে জোরে যায়, পাহাড়ের ঝরনা জোরে জোরে যায়, তোমার নামে তসবিহ পড়ে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আকাশে তারকার ভাসে, রাতের আকাশে তারকার ভাসে, তোমার নামে তসবিহ পড়ে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস, আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের পাখি কুহু কুহু ডাকি, ভোরের পাখি কুহু কুহু ডাকি, রবের নামে তসবিহ পড়ে। জোরে হবে না? আর একটু জোরে হয় না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস, আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাবা, পড়ো মহাপাতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ। সুদখোর ফোন করে এগুলোকে আমরা কাটছাট করে সুন্দর করে সমাজকে দিতে পারিনি বলেই তো সুদখোর ফোন করে জিজ্ঞাসা করছে, হুজুর আমার কত যাকাতে? ভাইজান প্রায় আমার 1.5 কোটি টাকার মালিক আমি, যাকাত দেয়া হয় না এতদিন, তা আপনি একটু দয়া করে বলবেন আমার কত টাকা যাকাত হয়েছে? আমি কিসের ব্যবসা করেন আপনি, কি কাজ করেন? সে আর বলতে চায় না। ফতোয়া চাইলে ফতোয়া দেয়া যাবে? কথা বলছেন না কেন? আমি যদি এক্ষুনি ওই ব্যক্তিটাকে না জিজ্ঞাসা করে যদি ফতোয়া দিয়ে যে লাখে এই আপনার কোটিতে 2.5 লক্ষ, তার মানে 3,75,000 টাকা তো যাকাত হয়েছে, ওদের দেবে। সুদখোরের কাছে এতটুকুই গ্যারান্টিড হয়ে গেল, সুদ খাচ্ছি কি হলি কি হবে, যাকাত দিচ্ছি মানে নাজাত পাবো, হালাল হয়ে গেছে। এই কথা বুঝতে পারছেন না নাকি? তাহলে সমাজকে রসাতলে দিচ্ছে কারা? কারা দিচ্ছে? এক আলেমরা নাই, এক শ্রেণীর পেটুকদার আলেমদের দ্বারা। পেটুকদার আলেম
ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীলা মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ হজটাও তার জন্য ফরজ করেন না। ও মুরব্বিয়ান ঘরেরা, সোনা মানিকেরা, বগডোবার মুসলমানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য হজ ফরজ করে দিয়েছে। যারা হালাল অর্থ আছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওহো বান্দার, আমার বাইতুল্লাহ শরীফে হাজিরা দিবি কোন নাপাক জিনিস নিয়ে নয়, হারাম জিনিস নিয়ে নয়। তোর জীবনে অজান্তে যদি কোনো অপরাধ হয়ে যায়, তোর জীবনে যদি কোনো ত্রুটি হয়ে যায়, ওই ত্রুটিগুলোকে সংশোধন করার জন্য, শোধন করার জন্য তুই হালাল অর্থ নিয়ে যখন আমার বাইতুল্লাহ শরীফের চত্বরে এসে যাবি, পা রাখার সাথে সাথে আমি আল্লাহ পাক ওই পবিত্র নগরীর ওসিলায়, কাবা বাইতুল্লাহ শরীফের ছোঁয়ার স্পর্শের ওসিলায় আমি আল্লাহ তোর পিছনে সমস্ত ত্রুটিগুলো মাফ করে দিই। একবার জোরে হবে না? এখন সুদখোর যদি হজ করে, এটা সমাজকে আমরা বোঝাই, এই কথা বলছেন না কেন? বহু ভাইয়ের সম্পত্তি মেরে সেই সম্পত্তি বিক্রি করে যে কাবা ঘর গেরাম নাড়া দিচ্ছে, কথা বলে না, রেগে গেলে হবে না কিন্তু ভাই। বুনির ফারায়েজ ফাঁকি দিয়ে সেই জমি বিক্রি করে যে 2023 সালে হজ করতে গেছে, বুনের কাছে ক্ষমা চাইতে গেছে, বুন বলছে আগে জমি ফিরিয়ে দে তারপর যাস কর, কথা বলে না তো। এখন এই ব্যক্তিটা বাড়ি এসে তো হাজি রুমাল মাথায় দিয়ে ঘুরবে, কথা বলছেন না কেন? সত্যিই কি ও হজ করেছে? কিন্তু আমরা বলবো হাই সাহেব আসসালামু আলাইকুম, ফেরেশতারা বলছে মুগুর রেডি আছে, কবরে ঢোক। ও হাজি হলো কবে? এইগুলো যখন খুঁটে 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 যখন বিশ্লেষণ করছি, মৌলী সাহেবের মাথা আগুন হয়ে যাচ্ছে, কারণ অধিকাংশ ভক্ত সব ওই রকম পিস, ব্যবসায় ভাটা পড়ে যাবে। ভাইরা মা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীলা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী 2012 হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, হালাল অর্থ নিয়ে যখন কোন বান্দা হজ পাকে গিয়ে উকুফে আরাফাতের ময়দানে যখন হাজির হয়, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হাজির প্রতিটা মুহূর্ত আবার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, সে যখন মুজদালিফায় হাজির হয়, আমার আল্লাহ মুজদালিফার হাজিরাটা কবুল করে। শুধু তাই নয়, মিনার মাথায় অবস্থিত জামারতে সে যখন ঘুরে 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 7টা প্রথম দিন কাঁকর মেরে দেয়, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই কাঁকর গুলোকে জমিনে আল্লাহ ফেলতে দেন না, এক শ্রেণীর ফেরেশতাদের পাঠিয়ে দেয়। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমার বান্দার এই কাঁকর মারাটা কবুল করেছি, আমার বান্দা এই কাঁকর গুলো কানে রেখো না, আমি আল্লাহ পাক হুকুম করছি, যাও ওই কাঁকর গুলো রহমতের একটি খাঞ্জা করে দিয়ে ওই কাঁকর গুলোকে উঠিয়ে নিয়ে এসো। যাদের হাজ্জাতান মাবরুরা নসিব হয়েছে, হজ যাদের কবুল হয়ে গিয়েছে, ও নওজওয়ানেরা, ওই হাজিদের পাথরগুলো ওখানে আমার আল্লাহ রাখেন না, রহমতি কায়দায় ফেরেশতাদের দ্বারা পাথরগুলোকে আল্লাহ উঠিয়ে নেয়। একবার জোরে বলবেন না? লক্ষ লক্ষ হাজিরা, এক একটা হাজিরা 49টা করে কাঁকর মারে। কটা? 49টা। 49টা যদি কাঁকর মারে একটা হাজি, আমি 2023-এ যখন হজ করেছি, ফরজ 26 লক্ষ। কত? এক বছরে 26 লক্ষ ইনটু 49 করেন দিন, কত কত কাঁকর? পাহাড় হয়ে যাবার কথা না? এই কথা বলছেন না কেন? কিন্তু অবাক হয়ে যাবেন, ওইখানে গিয়ে দেখবেন সেই 49
49টা 3 দিনে পাথর মারা ব্যক্তিরা পাথর মেরেছে, খুব বেশি সেখানে পাথর নাই। কারণ যার হজ শরিয়ত মাপে হয়েছে তাদের পাথরটা দুনিয়ার মানুষের বহন করার আগে ফেরেশতা নিয়ে চলে যায়। একবার জোরে বলুন। যারা নিচে থেকে জামারাতে গিয়ে পাথর মেরেছে তারাগুলো গিয়ে লক্ষ্য করেছে, আমি নিচে থেকে 3 দিনই পাথর মেরেছি নিচে থেকে। ইবলিসের গায়ে 3টে শয়তান করা আছে, থাম্বা, বড় শয়তান, মেজো শয়তান আর ছোট শয়তান। শয়তানেরও ছোট বড় আছে, বুঝতে পেরেছেন তো? যে ওখানে পাথর মারতে হয়, প্রথম দিন মারতে হয় 7টা, দ্বিতীয় দিন 21টা, তৃতীয় দিন আবার 21টা। আপনার জন্য মিনার সফর শেষ। সুবহানাল্লাহ বলে। যে আমার নওজোয়ান যুবকেরা এবছর যারা হজে গিয়েছিল, মুজদালিফার একটা ভিডিও ফুটেজ এখনো আছে আমার কাছে, দেখতে চাইলে দেখাবো, নিচে দেখে নেবেন। এহরাম পরা অবস্থায় আপনার মুজদালিফার ময়দানে বসে বসে হাজী সাহেবরা তাস খেলছে। আলোচনা আমাদের ঢোকান কিন্তু এই আলামত গুলো দেখে কি উপলব্ধি হয়? ও সত্যি সাচ্চা টাকা নিয়ে হজে গেছে। কথা বলছেন না কেন? বহু হাজি হজ করতে গিয়ে ওখানে গিয়ে ঝামেলা শুরু করেছে। এর দ্বারা কি প্রমাণ হয়? ওর কাছে হালাল অর্থ নিয়েও হজে গেছে। যেখানে আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হজ্জের মাসাইল কিতাবের ভিতরে লিখছে, যখন মক্কা মদিনায় প্রবেশ করবে ওই আয়াতে কারিমার দিকে তোমরা খেয়াল করবে। কোন আয়াত? আল্লাহ পাক বললেন ওয়াত্তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ ওই পবিত্র নগরের কসম খেয়েছে। একবার জোরে বলেন। জোরে বললেন না? একটু ঝেড়ে মান না রে বাবা, অসুবিধা হচ্ছে না কি বলেন? চাঙ্গা হয়ে থাকতে হবে একদম। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হজ্জের মাসাইলের কিতাবে পরিষ্কার লিখে দিলেন, ও আল্লাহর বান্দারা, হজ পাকে গিয়ে মক্কা শরীফে মদিনা শরীফে তোমরা যখন ঘোরাঘুরি করবে, খবরদার দৌড়াদৌড়ি করবে না, বেয়াদবি করবে না, উচ্চ আওয়াজে কথা বলবে না, উচ্চ স্বরে হাসাহাসি করবে না। মদিনার জমিনে যখন তোমরা থাকবে, ও আল্লাহর বান্দারা, হাজী বান্দারা, আমি রুহুল আমিন বলছি শোনো, ওটা মদিনার জমিন নয়, ওটা আমার নবীর জমিন, আমার নবী পাকের শহর। ওই শহরে কোন মানুষের সঙ্গে দুরাচরণ করবে না, দুর্ব্যবহার করবে না। ও আল্লাহর হাজী বান্দারা, মদিনার কোন গাছের পাতা বিনা কারণে ছিঁড়বে না, মদিনার কোন পশু পাখির সঙ্গে বিদ্রোহ আচরণ করবে না। ও আল্লাহর বান্দারা, মনে রাখবেন ওটা অন্য কোথাও নয়, ওটা পবিত্র নগর শুধু নয়, ওটা হলো আমার নবীর প্রতিবেশী। হাজিরা গিয়ে মারপিট করছে কেন? যারা গেছেন তারা বলতে পারবে। একটা লিফটে 6 জন কি 8 জন তার ক্যাপাসিটি আছে, 6 জন কি 7 জন কি 8 জন একটা লিফটে উপরে উঠবে ঘরে, সেখানে ঢুকে গিয়েছে 9 জন 10 জন, 9 জন 10 জন ঢুকে গেছে। ভাই লিফট আর উঠবে? ওভারলোড হয়ে গেছে তো, কি 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 করে আওয়াজ হচ্ছে, সিগন্যাল দিচ্ছে, তার মানে নামুন, ওভারলোড হয়ে গেছে। হাজী সাহেবকে বলছি, বাবাজি আমরা তো প্রথম এসেছি, আপনি তো শেষে এসেছেন, তা আপনি নেমে যান, নইলে লিফট চলবে না। বলছেন না চললো তো আমার বয়ে গেছে, হজ করতে গেছে। কথা বুঝতে পারছেন না নাকি? না চললো তো আমার বয়ে গেছে, লিফট উঠবে না, তা না উঠুক গিয়ে আমরা উঠবো না উপরে। বলছে উঠবে না তা কি হবে, উঠিছি মানে ও না চললে এখানে দাঁড়াবো। হাজি বলো, হজে গেছে না?
হালাল অর্থ নিয়ে ওখানে গেলে আপনার ক্যারেক্টারটা মাসুমের মতো হয়ে যাবে। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ওখান থেকে যখন বাড়ি ফিরবেন আপনার চেহারার আভাস দেখলে বোঝা যাবে আপনার হজ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। একবার জোরে বলুন। আর সব এখন অধিকাংশ ফিরতেছে যেন মনে খুন করে ঘরে ফিরেছে। ভুল বলতিস নাকি? তাদের চেহারাগুলো দেখলেই অবাক হয়ে যেতে হয়, মার্ডার করে কি এলেন নাকি এরা, চোর মতো ভাব। এটাই হলো কিয়ামতের আলামত। বিশ্বনবী বললেন হাজি হবে খাউফিল্লাহ ছাড়া, আল্লাহর ভয় থাকবে না। আল্লাহর ভয়ের শর্ত কি? হালাল অর্থ নিয়ে হজে যাও। হজের শর্ত কি? ইহরাম পরা না, হজের প্রথম শর্ত হচ্ছে হালাল অর্থ জোগাড় করা। টাকা থাকলেই হজ নাকি? তাহলে টাকা থাকলেই যাকাত নয়। হজ বোঝা যাচ্ছে তো নাকি? টাকা থাকলেই কিন্তু যাকাত নয়, টাকা থাকলেই কিন্তু হজ নয়, টাকা থাকলেই কিন্তু কুরবানি নয়। এই চিন্তাধারা মাথা থেকে পুরো কেটে ফেলে। ফতোয়া লিখছে হুজুর মার্কেটে 3 লক্ষ টাকা দেনা আছে আমার কুরবানি ওয়াজিব হয়েছে। আমি বললাম কিসের ব্যবসা করেন? তা সে এমন একটা ব্যবসার নাম করেছে বিলকুল হারাম। আমি বললাম ভাই তোর এখনো কিচ্ছু শরীয়তের হুকুম আসেনি, তুই যতদিন না ওই অর্থ পরিত্যাগ না করিস শরীয়তের বিধান তোর উপরে এখনো আসেনি। তুই এখন ইসলাম থেকে অনেক দূর বেরিয়ে আছিস। আগে ইসলামের ভিতরে আয়, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ আগে ঢোক, তখন তোর উপরে একটার পর একটা ফরজ করবে আল্লাহ। একবার জোরে বলুন। তুই ইসলামের ভিতরেই আসিস নি, তোর উপর আবার নামাজ, হজ, যাকাত এসব কোথা পেয়েছিস তুই? নরেন্দ্র মোদি আর তুই দুটো আলাদা না, দুই ভাই একদম। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার রাশিদা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও আমার সাহাবীরা, আলেম সম্প্রদায় হলো, আলেমরাই হলো আমি নবীর উত্তরসূরি। ও আমার সাহাবীরা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওই সমস্ত আলেমদের সোহবতে তোমরা যাবে, ওই সমস্ত আলেমের কাছে তোমরা যাবে যে আলেমটা শুধু ইলম হাসিল করে না, মাওলানা শুধু হয় না, মুফতি শুধু হয় না, কারি শুধু হয় না, বড় একজন ফকি শুধু হয় না, মুহাদ্দিস শুধু হয় না, মুবাল্লিগ শুধু হয় না। আমি আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলাম যতটুকু ইলম সঞ্চয় করেছে ওর জীবনে প্রতিটা ইলমের জায়গা থেকে ইস্তেকামত দেয়, অর্থাৎ দৃঢ়তার সঙ্গে জীবনটাকে চালায়, আল্লাহকে ভয় করে চলে, আমি রাসূলুল্লাহর নীতি আদর্শগুলো মেনে চলে। আমি নবী জানিয়ে দিলাম ওই আলেমটাই হলো প্রকৃত আমার ওয়ারিস। ওর কাছে গেলে আমি নবী আমার আল্লাহ চেনার রাস্তা পাওয়া যাবে। একবার জোরে হবে না? সব আলেমের কাছে কিন্তু আল্লাহ এবং রাসূল যেতে বলিনি, ভুল করছেন। ইলম থাকলেই ওলি হবে, শয়তান হতে পারে। শয়তানের ইলম কিন্তু প্রচন্ড ভাবে ছিল। কথা বলছেন না কেন? হাজার হাজার বছর ইবাদত করেছে, তাহলে আবেদও ছিল, ইলমও ছিল, আবেদও ছিল। যখন বললেন আল্লাহ উসজুদু লি আদামা, আমি কোরআন থেকে বলছি, বলেন পারলে বলি সাহেবদের কাটতে বলবেন, তাফসীর থেকে বলছি। আল্লাহ বললেন উসজুদু লি আদামা, এই আমার ফেরেশতারা, আমি আল্লাহ বলছি ওই আমার আদমের দিকে ফিরে সিজদা করো। একবার জোরে বলবেন না? সবাই এক চান্সে সিজদা করলেন। হুজুর বসে রয়েছে, কথা বলে দেখেন, বসে রয়েছে
হুজুর চুপ করে বসে রয়েছে। আল্লাহ বললেন, কি গো মুআল্লিম বসে আছো? আরে আল্লাহ, আমার এলেম যেন আমার বাধা দিচ্ছে। কিরম জ্ঞানী দেখেছেন? আমার এলেম আমাকে বাধা দিচ্ছে। কি তোমার এলেম? আল্লাহ, আমার আকল, আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে। কেন? আদম তো এই মাত্র কিছুক্ষণ আগে তৈরি হলো, আবারও মাটি। আমি আপনার হাজার হাজার বছর ইবাদত করেছি, ইবাদতেও বড়, বয়সেও বড়, আর যদি মনে করেন ক্যারেক্টারে সেটাও বড়। জমিন থেকে মাটি নিয়ে তবে আদম, জমিন মা পায়ের নিচে থাকে, আর আমি আগুন, সবসময় উপরের দিকে ধান্দা। আল্লাহ বললেন, তোমার এলেম আগে নয়, আমার হুকুম আগে। একবার জোরে বলেন। এই জোরে বলছেন না? এলেম আগে হলো, এলেম আগে হলো আল্লাহর কাছে। এই কথা বলছেন না কেন? যে মৌলী সাহেবগুলো বলছে এলেম থাকলেই হবে, এ ঠিক বলেছে? কাউন্টার করার লোক ছিল না তো, মনে করতো হাম জো কহেগা ও সহি হ্যায়। যেই শুরু করেছি বলছে জেনাখোর। ঠিক আছে বাবা, জেনাখোর বিশ্বনবীর হাদিস মনে পড়ে যায়। আল্লাহ রাসূল বললেন যে জেনাখোর নয়, তাকে যদি জেনাখোর বলা হয়, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় ওই বলনেওয়ালা দিয়ে আল্লাহ জেনা করাবে। কথা বুঝতে পারছেন? দেখা যাক। ভাইরা, নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের হাদিসগুলো একটির পর একটি আমি বলছি। ও নওজনেরা, মুরব্বিয়ানগণেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বললেন, ও আযাজিল, ও মুআল্লিম, শোনো, তোমার বিবেক আগে নয়, এখানে আমি আল্লাহ আমার হুকুমটা আগে। সেজদা করাটা আমি আল্লাহ আমার হুকুম, তুমি সেজদা কেন করো না? ইবলিস বলল, আল্লাহ আমার বিবেক আমাকে বাধা দেয়, আমার জ্ঞান, আমার ইলম আমাকে বাধা দেয়, আমার ইবাদত আমাকে বাধা দেয়। আল্লাহ বললেন, যাও, এই আমার আযাজিল মুআল্লিম, তুমি শোনো, আমি আল্লাহ তোমাকে ছাড় দিলাম, তবে মনে রেখে দিও, ছেড়ে দেই না। একবার জোরে বলবেন না? আমি তোমাকে এটা ছাড় দিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু মনে রেখো আমি কিন্তু ছাড়িনি। মানে একটা ভুল হয়েছে, ছাড় দিয়ে দিলাম, কিন্তু আমি আল্লাহ ছাড়িনি। আমি আল্লাহ এখনো ছাড়িনি। আল্লাহ পাক হুকুম করলেন, ফেরেশতারা একটা ঘর তৈরি করো, জান্নাতের ভিতরে সুন্দর একটা ঘর নির্মাণ করো। ফেরেশতারা সঙ্গে সঙ্গে ঘর রেডি করে ফেললেন। আল্লাহ পাক বললেন, এবার হুজুরকে বলছে, হুজুর, হুজুর বুঝতে পারছেন না? যাও দিন, ঘরটা কিরম হয়েছে একবার ভালো করে দেখে এসো দিন। কথা বুঝতে পারছেন না? এ গিয়ে মুআল্লিম হুজুর গে চতুর্দিক ঘুরে 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 বাইরের দিকটা বেশ ভালো করে ৩-৪ পাক মেরে এসে আল্লাহকে বলছে, আল্লাহ সুপার ঘর হয়েছে, বিউটিশিয়ান, খুব সুন্দর ঘর হয়েছে। আল্লাহ বললেন, দেখেছো, ভালো করে দেখেছো? হ্যাঁ আল্লাহ, দেখেছি, খুব সুন্দর ঘর হয়েছে, এই দরজা, এই জানালা খুব সুন্দর হয়েছে, অমায়িক সুন্দর ঘর হয়েছে। আল্লাহ বললেন, কি করে বুঝলে? ভেতরে গেছো? বলে, আল্লাহ বাইরে থেকে যা দেখেছি মোটামুটি খুব সুন্দর হয়ে গেছে ঘর। আল্লাহ বললেন, বাহ্যিকটা দেখে ভালো মন্দর বিচার করা যায় না। একবার জোরে বলুন না। কথা বলছেন না কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে হয় না সুবহানাল্লাহ। ইলমে তাসাউফ তত্ত্বর এটাই প্রথম শিক্ষা। আলেম দেখলেই হুজুর ভেবো না, হতেও পারে বাগান ঠেলা। আলেম দেখলেই যেন মনে করো না ও বিরাট বড় জ্ঞানী পণ্ডিত, নিশ্চিত আল্লাহওয়ালা, হতে পারে শয়তানের একদম কাছের মানুষ। আল্লাহ বললেন, বাহ্যিকটা দেখে ভিতরের অবস্থানের বর্ণনা করতে নেই। আচ্ছা, ভিতরে যেতে হবে। ঘরের সামনে গিয়ে দেখি অত বড় ঘর, দরজা ছোট। কথা বুঝতে পারছেন না? ঘর খুব ফার্স্ট ক্লাস বড়, আর দরজা ছোট। সামনে গিয়ে দাঁড়িয়ে ভাবছে, তার মানে এর ভেতরে আদম আছে।
চোরের মন পুলিশ পুলিশ। হে ঠাকুর ঘরে কে? কই আমি কলা চুরি করিনি। আরে জিজ্ঞাসা করেছে কে? তোর কলা চুরির ঘটনা বলতে বলেছ নাকি? তার মানে কলা চোর। যে আল্লাহ পাক বললেন তুমি দাঁড়িয়ে আছো, যাও ভিতরটা ভালো করে দেখো। বগডোবা আপনার ওই নতুন হাট এলাকায় বহু এরকম রাস্তার ধারে বিল্ডিং আছে, যে বিল্ডিং এর সামনেটা খুব সুন্দর প্লাস্টার করা, রং করা, আবার পাথর বসানো, ওই আপনার প্লেট বসিয়ে রেখে দিয়েছে, কিন্তু পেছন দিকটা পুরো ইট দেখা যাচ্ছে। কথা বলছেন না কেন? এই কথা ঠিক না ভুল জোরে বলে? এই ওর বের কর, ওরও বেরে হ্যাং হয়ে গেছে বোধহয়। যে আমার নজনের যুবকেরা বসে, কি বলছে আল্লাহ পাক? কি বলছে? ভিতরে যাও। ইবলিস ঘরের সামনে যে দরজার কাছে যে আবার বেরেন খেলানো শুরু করেছে। কিছু কিছু সমাজের মানুষ দেখেননি, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির আলাওলাদদেরকে গালি দিয়ে হারামখোর বলে, হাইব্রিড বলে, কত রকম করে জাদা হাঁটাও, এই সেই সব বলার পরে সেই জাদা ছাড়া এখন উপায় নেই। কথা ঠিক না বুঝে বলে? যে জাদা শব্দটার মার্ডার করবে বলছে, জাদার অ্যাকচুয়াল শব্দের অর্থ কি জানে না, জাদা শব্দের তাহকিক করতে পারে না, সে জাদা শব্দের মার্ডার করে দিল, অথচ ও নিজেই তো একটা জাদা। তাহলে ওরে মার্ডার করার দরকার? কথা বলছেন না কেন? আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক বললেন ভিতরে যাও। ও এলেম চর্চা করছে, তখন দরজার সামনে যে দরজা ছোট মানে ভেতরে আদমকে রাখা আছে। আর এই দরজা ছোট মানে ছোট দরজা দিয়ে ঢুকতে গেলে আগে পা না মাথা দিতে হয় আগে, তার মানে মাথা নিচু করে যাব, ওটাই সেজদা হবে। ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা, মা ও বোনেরা, আল্লাহ পাক বললেন যাও যাও, এই আজাজিল মুআল্লিম চলে যাও, ভিতরে গিয়ে দেখো। ওই সময় আজাজিল মনে মনে ভেবেছিলেন, ওই সময় মনে মনে ভেবেছিলেন আমি যদি আগে পা দিয়ে দিই তাহলে মাথাটা পড়ে যাচ্ছে, উল্টো দিক দিয়ে মাথাটা নিচু করা যাবে, তাহলে ইজ্জত বাঁচানো হবে, পাশাপাশি পাশাপাশি আল্লাহর হুকুম মানা হবে। এ নওজোয়ানেরা, যুবকেরা, শয়তান পরিকল্পিতভাবে আগে পা চালাবে, তারপর মাথাটা উল্টো দিক দিয়ে নিচু করবে, কিন্তু আল্লাহর হুকুম তো সোজা সাপটা। আল্লাহ পাক জানিয়েছে নামাজ ফরজ, ওয়া আকিমুস সালাহ, নামাজকে তোমরা প্রতিষ্ঠিত করো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওরে আমার বান্দা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নামাজ আদায় করো। ও নওজোয়ানেরা, নামাজের কথা বলতে আপনি মসজিদে গিয়ে যদি আগে কিয়াম না করে, না দাঁড়িয়ে, আগে সিজদা করে, তারপর রুকু করে, তারপর কিয়ামে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করেন, এটা কি নামাজ হয়েছে? ইবলিস ঠিক ওইরকম পরিকল্পনা করেছে। আল্লাহ নামাজ ফরজ করেছে, নবী তো সেটা সিস্টেম শিখিয়ে দিয়েছে। এই কথা ঠিক না বুঝে বলেন? আগে কি কিয়াম, দাঁড়াও, তারপরে তাকবীরে তাহরিমা, তারপর সূরা ফাতিহা, তারপর অন্য একটা সূরা, তারপর আল্লাহু আকবার বলে রুকু, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, আবার পড়ো আল্লাহু আকবার, সিজদা করো। একটা সিজদা করে শেষ নয়, আরেকবার উঠে বসো। এটাই তো তরিকা, এটাই তো সিস্টেম। ইবলিস বলছে না, আমার মতো করে আমি যাব। শরীয়তের প্রসেস নয়, আল্লাহর হুকুমটা মানবো, আমার মতো করে আমি মানবো। যেমন আজকে সমাজে আমরা মানছি, নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, মাওলানা হচ্ছি, মৌলভী সাহেবের বাতিলা মারছি, ফতোয়া দিচ্ছি, কিন্তু আমার মতো করে। যেমন মহিলার কণ্ঠস্বর আল্লাহ হারাম করেছে, কিন্তু আমার গায়ে মেয়ে ছেলে আবার ফুল ছুঁড়ে মারছে, আমার বিরাট ভালো লাগছে। কথা বুঝতে পারছেন? যেমন মহিলাদের কণ্ঠস্বর শোনা হারাম, আমি ওয়াজ করলাম, আবার আমার পাশে বসেই আবার কোরআন তেলাওয়াত হচ্ছে, কারণ আমার মতো করে চালাচ্ছি। কথা বলছেন না কেন?
আলাদা হয়েছে। মুআল্লিমের সঙ্গে এই আলেমটার আলাদা চরিত্র দেখা যাচ্ছে না? এক কথা বলছেন না কেন? এক না আলাদা? একই তো। ইবলিস বললেন আমার মতো করে আমি চালাবো। আগে পা দিলেন, আল্লাহ শব্দ ইউজ করলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একবার জোরে বলুন না সুবহান। একবার জোরে হবে না? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা ও বোনেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘরের ভিতরে যাওয়াটা অপছন্দ করলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন তুই হলি আমার অবাধ্য, তুই ঘরের ভিতরে যেতে পারিস, আমার মতো করে তুই গেলি না, আমার মনের মতো করে গেলি না, তাই আমি আল্লাহ তোর ওই যাওয়াটাকে অপছন্দ করে বললাম। আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুই হলি অবাধ্য, তাই আমি আল্লাহ এলান করে দিলাম তুই হলি চির জাহান্নামী। জোরে বলুন, একবার জোরে হবে না? যেটাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি, কিয়ামত হয়ে যাবে, ওটাকে হালাল রূপে কেউ করতে পারবে না। যেটাকে আমি আল্লাহ হালাল বানিয়ে দিয়েছি, সেটা হারাম করার কারোর ক্ষমতা নাই, কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম যে আমার হুকুমের উপরে হুকুম চালাতে চায় সে যেন আমার জমিন থেকে বেরিয়ে যায়। আল্লাহ বলছে আমার হুকুম যার পছন্দ হয় না সে যেন আমার জমিন থেকে বেরিয়ে যায়। যাবেন কোথায়? বলেন না রে ভাই, মঙ্গল গ্রহে? ওটাও আল্লাহ। নেপচুন, প্লুটো, ওই গ্রহে ওগুলো আল্লাহ। চাঁদে ওটাও আল্লাহ। গ্যালাক্সি মিল্কি ওয়ে ওটাও আল্লাহ। তার মানে এক কথায় আল্লাহ পরিষ্কার ভৎসনা জানিয়েছে যে আমার হুকুমের উপরে করম চালাতে যায়, আঙ্গুল ঘোরাতে যায়, আসলে আমি আল্লাহ, আমার কাছে তার অস্তিত্ব নেই। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এটা যদি আলেমও হয়, আল্লাহর কাছে অস্তিত্ব নেই। আল্লাহর কাছে যে আলেমের অস্তিত্ব নেই, ওই আলেমটা যত বড়ই পণ্ডিত হোক না কেন, তার কাছ থেকে যদি আপনি নীতি আদর্শের পাঠ নিতে যান, নিঘাত আপনি শয়তানের কাছে গিয়ে বসে আছেন। কথা বুঝতে পারছেন না? বর্তমান যুগ সন্ধিক্ষণে এটাই আমাদের একটু ভাবাচ্ছে, এটাই আমাদেরকে ভাবাচ্ছে। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সমস্ত মহিলা সাহাবা হুজুরদেরকে নসিহত শোনালেন, পর্দার আড়াল থেকে নসিহত শুনিয়ে দিলেন। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত শুনিয়ে দিয়ে চলে এলেন। ও নওজওয়ানেরা, যে নবী চোখের গোনা ছিল